হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা চলে যাচ্ছি হচ্ছে কুমিল্লাতে। আর কুমিল্লাতে গিয়ে আমরা কি কি করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অনেক মজা থাকবে এই ভিডিওতে। যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে কুমিল্লা যাচ্ছি দাউদকান্দির দিকে, এই আর কি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সবার জন্য অনুরোধ রইল। আমরা একদমই চলে আসছি কুমিল্লাতে। আর কুমিল্লাতে আসার কারণেই হচ্ছে আমার মামা শ্বশুর অস্ট্রেলিয়া থেকে আসছে। আর সবাই আমরা একসাথে হব, মজা করব। মজা করে 2 দিন থেকে এরপর হচ্ছে আমার খালাই শাশুড়ির বাড়িতে যাব। ওইটা হচ্ছে রামকৃষ্ণপুর। ওইটা হচ্ছে তিতাস নদীর একদমই কাছে। এখানে দেখেন, দেশে গেলে আসলে দেশি খাবার দাবার দেখলে অন্যরকম লাগে। এই শাকগুলি চিনতে পারেন কেউ? বলেন তো কী নাম এগুলির? অবশ্যই যারা গ্রামে বসবাস করে তারা ঠিকই চিনবে এই শাকের নাম কি। আমি অবশ্যই একটু বলেও দিয়ে দিচ্ছি, আমাদের দেশে এই নামে পরিচিত। আপনাদের দেশে কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন, আমার ছেলে ও এই বাড়িতে থাকবে না, ও ঢাকায় চলে যাবে বলতেছে। আমি এখানে থাকবো না, আমি ঢাকায় চলে যাব, আমাদের বাসায় চলে যাব, বাবা আমাকে নিয়ে যাও। কান্নাকাটি কাকে বলে আর কি। আর এটা হচ্ছে রাত্রের পার্টি। আর আমাদের সবার জন্য রাত্রে একটা পার্টি করেছিল, বারবিকিউ। এটা হচ্ছে মামারা করেছিল। কারণ হচ্ছে সবাই যেহেতু গিয়েছে, তো রাত্রে আবার একটা মজা করবে এরা সবাই মিলে, এই আর কি। তো আমার হাজব্যান্ড এখানে হচ্ছে একটু করতেছে, আগুন ধরানোর চেষ্টা করতেছে। আরেকটা ভাইয়া আছে, ও কি জানি ককটেল না জানি কি দিয়ে, এরপর হচ্ছে কি জানি, আমি আসলে বুঝতে পারি না কী দিয়ে জানি আগুন ধরিয়েছে। যাই হোক, ধরিয়ে এখন হচ্ছে একটু তেল ব্রাশ করে দিচ্ছে। সস টস কী মিলে আমি জানি না, সব কিছু দিয়ে আর কি। এখন হচ্ছে এক এক করে মামা মুরগিগুলি দিয়ে দিচ্ছে। এরকম করে সবগুলি মুরগি দিয়ে দিবে। আর
আমরা সবাই মিলে মাঠে চলে আসছি। মামার ফিশারি আছে, ওই ফিশারিতে মানে কখনো যাওয়া হয় নাই, এই ফার্স্ট টাইমে গেলাম ফিশারিতে দেখতে। আর আসার সময় মামার এখানে হচ্ছে অনেক মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বেগুন গাছ, বেগুনও ধরছে, বেগুন পাঠাইছিল ইতে রমজানে। বেগুন গাছ, এরপর অনেক কিছু। আপনারাও সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, দেখলে বুঝতে পারবেন আমার মামার কী কী গাছ ছিল আর কি। আর দেখেন সবুজ মাঠটা কী যে সুন্দর লাগছে, কার কার কাছে সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে গ্রামে গেলে গ্রামের দৃশ্য দেখতেই ভালো লাগে। এটা হচ্ছে মামার ফিশারি। মামার ফিশারি কয়েকটিই ছিল, তো এটা হচ্ছে মনে হয় ফার্স্টটা, এরপর সেকেন্ড আরও কয়েকটি আছে। এখানে হচ্ছে আমরা আপুরা অনেকে মিলে আসছি, তো তো এখানে সবাই দেখা যাচ্ছে উঠানোর জন্য, মানে সবজি উঠানোর জন্য আসছে। মামার এখানে অনেক সবজি আছে, সেই জন্য এক হচ্ছে দেখা, আর দ্বিতীয় হচ্ছে সবজি উঠানোর জন্য, দুইটার জন্যে আসা। তো এই আর কি, আমরা সবাই ঘুরে ঘুরে দেখতেছি, আর আমি তো ভিডিও করতেছি। আমার যাওয়ার উদ্দেশ্য ছিলই হচ্ছে ভিডিও করা, দেখি কোন জায়গাটা ভালো লাগে। আর এই জায়গাটা না একটু দুপুরবেলা খুব ভালো লাগতেছিল, অনেক বাতাস ছিল।
আমার জীবনের ফার্স্ট টাইম আমি ফুলকপি দেখলাম হচ্ছে ইতে মানে একটা জমিতে এরকম করে সচরাচর আমি কখনো দেখি না, ভালো লাগছে। আর এখানে হচ্ছে মামার জমিতে মাসাল্লাহ অনেকগুলি লাল শাক। আসলে গ্রামে আমরা তো সবাই কিনে খাই, তো যাই হোক গ্রামে গেলে হচ্ছে ফ্রেশ একটা জিনিস যে আছে ওই জিনিসটা খাওয়ার জন্য আসলে সবারই ভালো লাগে। কিনতে তো সব কিছুই ঢাকায় পাওয়া যায়, কিন্তু এরকম ফ্রেশ জিনিস তো পাওয়া যায় না, কারণ কত দিনের বাসি সব কিছু নিয়ে আসে, দ্বিতীয়ত হচ্ছে মেডিসিন থাকে। তো যাই হোক এগুলি সব কিছু মিলিয়ে এখানে হচ্ছে কি কি শাক কে কে চিনেন, যারা গ্রামে বসবাস করেন থাকেন তারাই মনে হয় অবশ্যই চিনবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলি কী শাক। আর আমি এবার অনেকগুলি শাক উঠিয়ে আনছি, আর শাকের একটা রেসিপি দিয়েছি সবাইকে, চাইলে ওই রেসিপিটা আপনারা দেখতে পারেন। এখানে হচ্ছে মরিচগুলি মাসাল্লাহ এত সুন্দর দেখে আর লোভ সামলাইতে পারতেছি না, তাহলে বললাম সবাই মিলে একটু কয়েকটা মরিচ উঠিয়ে নেই। পরে সবাই মিলে কতগুলি মরিচ উঠিয়ে নিয়েছে, ভালো লাগতেছে অবশ্য। আসলে গ্রামে গেলে গ্রামের মজাটাই অন্যরকম। সবাই এই শহরেই থাকে, আমরা একটা বদ্ধ জীবনযাপন করি। গ্রামে গেলে দেখা যায় যে খোলামেলা থাকে, ঘুরতে ভালো লাগে, এরপর সব কিছু করতে ভালো লাগে, এ আর কি। আমি একটা শাক উঠাচ্ছি, এই শাকের ভর্তা বলে, ওই ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন এত মজা। আমার রেসিপি আছে ইতে চ্যানেলে, আপনারা দেখে আসতে পারেন। আর বলেন তো আমি কি শাক উঠাচ্ছি, কত সুন্দর না, একদম তাজা তাজা শাকগুলি। আমার তো খুব ভালো লাগছিল। অবশ্য অল্প কয়েকটা উঠাইতে পারছি, কারণ টাইম ছিল না, অন্য জায়গায় যাব দেখে, সেই জন্য আর এত বেশি উঠাইতে পারি নাই। অল্প একটু টাইম নিয়ে যা উঠাইতে পারছি, এরপরও আলহামদুলিল্লাহ। আর আপনারা কে কে গ্রামে গেলে আমার মতো এভাবে শাক উঠানো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এখানে দেখেন কয়েকটা টমেটো ছিটতেছি, ভালো লাগে নিজের হাতে ছিটতে, আরও বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া আসলে কি খাই তো সব কিছুই পাওয়া যায়, কিন্তু এরকমভাবে ফ্রেশ কিছু চিরা যে অন্যরকম একটা মজা থাকে।
আমরা সবাই চলে আসতেছি বলতে আমরা কুমিল্লার দিকে আজকে ব্যাক করব রাতে। আর এটা হচ্ছে রামকৃষ্ণপুর তিতাস নদীর কাছে আমার খালাই শাশুড়ির বাড়ি। তো আমরা সবাই মিলে ওইখানেই যাচ্ছি। আর এই ভিডিওটা হচ্ছে রামকৃষ্ণপুরের আর কি। তো সবাই দেখতে থাকবেন আর আমার ভিডিওটি দেখবেন, দেখলে বুঝতে পারবেন আমরা কোথায় গিয়েছি আর কি করেছি। এটা হচ্ছে একদম তিতাস নদীর কাছেই। আপনারা যারা হচ্ছে রামকৃষ্ণপুর থাকেন তারা হয়তো বা বুঝতে পারবেন। এটা হচ্ছে খালামণিদের ছাদে মাশাল্লাহ এত সুন্দর করে ফুল গাছ থেকে শুরু করে ড্রাগন, এরপর হচ্ছে সব কিছুই আছে, মোটামুটি অনেক গাছ দেখলাম। এরপর আঙ্গুর গাছ, আমি একটা আঙ্গুর ছিঁড়ে খেয়েছিলাম, অবশ্য অনেক টক ছিল কিন্তু ভালো লাগছে। মাশাল্লাহ খালামণির ছাদে অনেকগুলি কমলা, দেখেন এভাবে আমিও কমলা ফার্স্ট টাইম দেখেছি। আর আঙ্গুর গাছ ছিল আমাদের, আঙ্গুর ধরেছিল একবার মনে হয়, এরপর গাছটা মরে গেছে খালামণির গাছ। আর এই যে আঙ্গুর কয়েকটা থোকা আসছে, ভালো লাগতেছে দেখে। এরপর আমি একটা আঙ্গুর খেয়ে দেখলাম যে কেমন হয় দেখি, না দুই খেয়ে ফেললাম। আর অনেকটাই টক ছিল কিন্তু ভালো, নিজের গাছ বলে কথা, খালামণির গাছ বলে কথা আর কি। এরকম তো অনেকে ভালো লাগে। যাই হোক, এই যে এদিকে এই ছাদ থেকে একটু ওই দিকে তাকালেই এই যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে তিতাস নদী। কালামার বা মানে বাড়ির ছাদ থেকে বোঝা যায়। আর এখানে হচ্ছে ওয়াই ব্রিজ নামে একটা পরিচিত একটা জায়গা আছে। আর একদম ওয়াইয়ের মতো ব্রিজটা, ওই যে ব্রিজটা দেখা যায় এটাই হচ্ছে ওয়াই ব্রিজ। আর একদমই তিতাস নদী তো আরও বেশি কাছে, দেখা যায় যে অনেকেই শাওয়ারও করে আসতে পারে, এতটাই কাছে। ভালো লাগতেছে। অবশ্যই কার কার বেশি ভালো লাগে কমেন্ট করবেন। আর যদি রামকৃষ্ণপুরের কেউ থেকেই থাকেন তারা অবশ্যই কমেন্ট করবেন। এখানে হচ্ছে আমরা সবাই চলে যাব, ওই টাইমটায় একটু ঘুরতেছিলাম। মামা ওই যে দুষ্টামি করে আমার সাথে, এই যে অস্ট্রেলিয়া থেকে আসছে আমার মানে মামার মেয়ে, মামা শ্বশুরের মেয়ে আর কি, ননদিনী অনেকে বলে। এই এত ছোট্ট একটা ননদিনী, নিজের কাছে মানে মেয়ে লাগে, এত ছোট কিন্তু ননদিনী এ আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ওদের জন্য দোয়া করবেন, প্লাস আমাদের জন্য দোয়া করবেন। এটা হচ্ছে আমার খালাই শাশুড়ির বাসা।